আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দা নিউ ব্লগ আমি তৌফিক ব্রো অফ আজকে যাচ্ছি পুঠিয়া রাজবাড়ি ঘুরতে, তো লেটস গো। তো এখন গাড়িতে উঠে পড়লাম, রাস্তা দিয়ে যাচ্ছি। আমি একা নয়, আমার সাথে আমার বন্ধুরা থাকছে, তবে ওরা ক্যামেরাতে আসবে না। এটা হলো প্রজা মহল, এখানে রাজার আমলকার যুগের প্রজাগুলো এখানে থাকতো এবং এখানে বিচার আচার হতো। এটা হচ্ছে মসজিদ এবং একটা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা মাদ্রাসা। রাজবাড়ির সামনে যে পুকুরটা, এখানে দূর দূরান্ত থেকে মানুষ মাছ মারতে আসে। পুকুরটা খুব সুন্দর। এটা হচ্ছে রাজবাড়ি পিছন গেট। সেই জেলার মধ্যে পুঠিয়া রাজবাড়ি একটা বিখ্যাত জায়গা, বিদেশ থেকেও লোক আসে এই রাজবাড়িটা দেখার জন্য। অত্যন্ত সুন্দরময় একটা রাজবাড়ি এটা, আপনি না আসলে বুঝবেন না যে রাজবাড়িটা কত সুন্দর। এই রাজবাড়িটা অবস্থিত হয়েছে রাজশাহী জেলায় পুঠিয়া থানার পাশে। রাজবাড়ির চারিপাশে ঘেরা হয়েছে এবং সুন্দরময় করা হয়েছে। এই রাজবাড়িটা অনেক সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন কত সুন্দর একটা রাজবাড়ি। রাজবাড়ি মানে রাজা এবং রাজার প্রজাতিরা এখানে বসবাস করতো। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীমহল এবং রানীঘাট। এর সামনে একটি দোকান দিয়ে হচ্ছে ছোটখাটো ভ্যানের উপর। বাট চারিপাশ ঘুরে যেটা দেখলাম খুব সুন্দর লাগলো। বিষয়টা মুখে বলা যাবে না, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে রাজবাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে। তো আমার গাড়িতে একটা পদবি লেখা আছে। বিষয়টা হচ্ছে যে সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন নষ্ট হবে না। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করুন, আপনার ব্যবহার মনে রাখবে, আপনার চেহারা না। তাই মানুষকে মানুষ মনে করবেন সবসময়। ঢুকতে চাইলাম আর কিছু ঢুকতে পারলাম না। এখানে আনসার বাহিনী পাহারা দিচ্ছিল যাতে কেউ পাঁচিল টপকায় না ঢুকতে পারে ভিতরে, বাট এটা তাদের দায়িত্ব। রাজবাড়ির পাশে একটি সুন্দর জায়গা আছে, নাম তার শিব মন্দির। এটাই হচ্ছে পুঠিয়া শিব মন্দির। সুন্দর একটা জায়গা এটা, বাট এখানে উঠে যাবে না। আমাদের ঘোরাঘুরি শেষের জন্য এখন বাসায় যাওয়ার জন্য গাড়ি রওনা দিলাম। যারা রাজবাড়িতে ঘুরতে আসবেন তাহারা শুক্রবার দিনে রাজবাড়িতে ঘুরতে আসবেন, কারণ এই দিনে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।